নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব নবদুর্গা ও সাধনা স্তর, স্বামী সোমেশ্বরানন্দ। মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় নবরাত্রি। এই 9 দিন মা দুর্গা আবির্ভূত হবেন 9 রূপে। প্রথম দিনে শৈলপুত্রী, দ্বিতীয়ায় ব্রহ্মচারিণী বাঙালিরা পুজো করে সাধারণত শেষ 3 দিনে, সপ্তমী, অষ্টমী এবং নবমী, তারপর বিজয়া দশমী। কিন্তু মায়ের এই রূপগুলির অর্থ কী, তাৎপর্য কী? এরই মাঝে লুকিয়ে আছে শক্তি সাধনার 9টি স্তর। এক এক স্তরে এক এক ধরনের অনুভূতি। এই নিয়ে বিস্তারিত আলোচনা চণ্ডীতে সাধন রহস্য বইয়ে, এই পুণ্যতিথিতে তারই সংক্ষিপ্ত বর্ণনা। প্রতিপদে শৈলপুত্রী, শিলার কন্যা অর্থাৎ হিমালয়ের মেয়ে। পাহাড় জড়ো, কিন্তু তার ভেতরে আছে রত্ন ভাণ্ডার, খনিজ পদার্থে ভরা। সাধনার প্রথম অবস্থায় মানুষ জড়ো বা তামসিক, যদিও তার মধ্যে রয়েছে অসীম সম্ভাবনা। দ্বিতীয়ায় ব্রহ্মচারিণী অর্থাৎ ব্রহ্মে যিনি পদচারণা করেন বা থাকেন। সাধনার দ্বিতীয় স্তরে সাধক তামসিক অবস্থা থেকে উঠে ঈশ্বর চিন্তা শুরু করেছেন। তৃতীয়ায় চন্দ্রঘণ্টা, মায়ের মাথায় চাঁদ, হাতে ঘণ্টা। এই স্তরে নানা অনুভূতি হয় সাধকের। সাদা উজ্জ্বল জ্যোতি দর্শন, চাঁদ, দিব্য শঙ্খ, ঘণ্টা ইত্যাদি অনুভব হতে থাকে। চতুর্থীতে কুষ্মাণ্ডা, কু খারাপ, উষ্ম গরম, অণ্ড পেট। সাধকের যে কষ্ট, কু সেই অসহ্য উষ্ম যিনি খেয়ে ফেলেন বা দূর করেন, তিনি কুষ্মাণ্ডা। প্রাথমিক সংগ্রামের পর সাধকের গতি এই স্তর থেকে দ্রুত হতে থাকে। তিনি বুঝতে পারেন দিব্য শক্তির সাহায্য তিনি পাচ্ছেন। পঞ্চমীতে স্কন্দমাতা, স্কন্দ অর্থাৎ কার্তিকের মা, দেবদেবীদের সেনাবাহিনীর শক্তির যিনি প্রধান শক্তি, সেই শক্তিমানের মা, সৃষ্টির আদি শক্তি। এই স্তরে সাধক নিজেকে অনুভব করেন চেতন শক্তিরূপে। দেহ ও মনকে অতিক্রম করে তিনি নিজে অস্তিত্বের গভীর চেতনায় চলে যান। দেহ বোধ আর নেই, মনের চিন্তা ও আবেগ শান্ত। সাধক নিজেকে অনুভব করছেন স্থির চেতনা হিসেবে। বুঝতে পারছেন যে দেহ ও মন যেন 2 পর্দা, যা চেতনাকে ঢেকেছিল এতদিন। ষষ্ঠীতে কাত্যায়নী, কাত্যায়ন ঋষি মা দুর্গাকে নিজের কন্যারূপে সাধনা করতেন বাৎসল্য ভাব। তাই তাকে ওই রূপেই দেখা দিয়েছিলেন। মা তাই কাত্যায়নের মেয়ে কাত্যায়নী। আরেক অর্থ কাত্য ব্রহ্মজ্ঞানী, অয়ন পথ। কীভাবে লোককল্যাণ করতে হবে এটা যিনি ব্রহ্মজ্ঞানীদের বলেন, সেই মা দুর্গা। এই স্তরে সাধক তার নতুন অর্জিত শক্তির অপপ্রয়োগ না করে যাতে দিব্য সত্তার নির্দেশে চলেন, তারই চেষ্টা। কারণ না হলে সাধকের পতন হতে পারে। সপ্তমীতে কালরাত্রি, মা ঘন কৃষ্ণবর্ণ নিয়ে আবির্ভূতা, কালী রূপে দেখা দেন। সাধনার এই স্তরে পুরনো জগৎ বিলীন হয়ে গেছে। যে জগতে সাধক এতকাল অসংখ্য জন্ম কাটিয়েছেন, তা যে অন্ধকারের মধ্যে থাকা সেটা বুঝতে পারছেন। বিজ্ঞানের ভাষায় বলা যায়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যেন পরিণত হয়েছে বিশাল সর্বগ্রাসী ব্ল্যাক হোলে। সাধকের কাছে সর্বশূন্য অনুভব। অষ্টমীতে মহাগৌরী, মা এখানে আবির্ভূত হন সর্বব্যাপী আলো রূপ নিয়ে। কালী রূপের পর মা দেহ যেন দুর্গা রূপে। কালী রূপে মা পরীক্ষা করেছেন সাধককে। সে কি চরম সত্য বা ঈশ্বরের জন্য সব আকর্ষণ ত্যাগ করতে পারবে? এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই মা আসবেন তার অসীম ঐশ্বর্য নিয়ে। সাধক উত্তীর্ণ, মা তাই মহাগৌরী রূপে আবির্ভূতা। নবমীতে সিদ্ধিদাত্রী, মা এবার সিদ্ধিদান করার জন্য উপস্থিত। সাধক এতকাল শক্তির নানা রূপ দেখেছেন। এই স্তরে তিনি অনুভব করেন মায়ের অব্যক্ত সত্তাকে। এতদিন সাগরের ছোট বড় অসংখ্য ঢেউ দেখেছেন, এবার সাগরকে অনুভব করার সময় এসেছে। জয় মা, প্রণাম মা। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার আপনাদের সকলকে, ভালো থাকবেন আপনারা সকলে।